প্রতিটি ক্ষেতের গাছে গাছে ঝুলে আছে লাল টসটসে রসে ভরা স্ট্রবেরি। ভালো ফলনের স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা। কম খরচ বেশি লাভ, এই সমীকরণ বদলে দিচ্ছে তাদের ভাগ্য। জেলার বিভিন্ন মাঠে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর স্ট্রবেরি, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। জয়পুরহাটের এই অঞ্চল এখন পরিচিত স্ট্রবেরি ভিলেজ নামে। কৃষি বিভাগের সহায়তায় দিন দিন বাড়ছে আগ্রহ, বদলে যাচ্ছে কৃষকের জীবন। 1 বিঘা জমিতে লাখ টাকার বিনিয়োগেই মিলছে কয়েক গুণ মুনাফা। এই প্রথম আমি খাচ্ছি, তো একদম জমি থেকে উঠায়া নিয়ে যে এখানে রাখতেছে খাওয়ার জন্য, মানে বিক্রি করার জন্য। খুব ভালো টেস্ট লাগতেছে আর কি। মাত্র 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে প্রায় 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত স্ট্রবেরি বিক্রি করতে পারছেন চাষিরা। মৌসুমের শুরুতে প্রতি কেজির দাম ছিল 1200 টাকা। ফলন বেশি হয় তা বর্তমানে নেমে এসেছে 400 টাকার মধ্যে। তবে লাভজনক এই চাষে কিছুটা প্রতিবন্ধকতাও রয়েছে। জমিতে পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না অনেকেই। এ বিষয়ে কৃষি বিভাগের সহযোগিতার আশ্বাস থাকলেও অনেক কৃষক অভিযোগ করছেন তারা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। অতিরিক্ত লাভের আশায় অনেক কৃষক স্ট্রবেরির সঙ্গে সাথী ফসল হিসেবে রসুন ও পেঁয়াজও চাষ করছেন। 1200, 1400, 1600, 1800 পর্যন্ত বিক্রি হয়। প্রথমত যাদের প্রথম ফল, তখন দেখা গেল যে কারো জমির 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, কারো 250 এরকম হয় সেই সময়ের বাজারে। আর যখন বেশি বাটা হয় তখন 400, 500, 300। কৃষি বিভাগ জানায় স্ট্রবেরি ফসল লাভজনক হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। চাষের পরিমাণ দিন দিন বাড়ছে। যেহেতু স্ট্রবেরি একটি লাভজনক উচ্চ মূল্যের ফসল, সেহেতু কৃষক এই ফসলটি চাষে আগ্রহী হচ্ছে। স্ট্রবেরি একটি ফ্রেশ ফ্রুট হিসেবে খাওয়া হয়, কাঁচা অবস্থায় খাওয়া হয়। তাই এটিতে যাতে অতিরিক্ত কীটনাশক না দেয় এবং জৈব উপায়ে এবং নিরাপদভাবে চাষ করে, এই বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদান করতেছি। সঠিক দিক নির্দেশনা পেলে আরও বিস্তৃত হয়ে দেশের অন্যতম লাভজনক কৃষিপণ্য হয়ে উঠতে পারে স্ট্রবেরি। নিউজ ডেস্ক, RTV।